শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি আছি ভালো। আর আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি। আর কি বলো তো, সকালবেলা হচ্ছে আমি সব কাজবাজ সারা হয়ে গেছে, আমার সব কাজবাজ সেরে আমি এখন এই বাসনগুলো বের করে নিচ্ছি। ঘরটা মোছা টোছা হয়ে গেছে, যেহেতু আজকে আমাবতীটা লাগবে আর কি। আজকে লেগেছে আমাবতীটা আর কি, তার 8টার সময় লেগেছে আমাবতী। তা আমি বলছি ঠিক আছে, তাহলে তার আগে আমি তাহলে বিধবারা স্নান করার আগে তো আমাদের স্নান করতে হয় আর কি। ঘরে কাজ বাজ সব সেরে নিচ্ছে, আর মা ওদিকে পুজোর যোগাযন্ত্র করছে আর কি। পুজো মুজো দিয়ে টিয়ে ঠাকুর টাকুর সব আটকে রাখতে হবে আর কি, পদ্ম মধ্যে দিয়ে রাখতে হবে। এই কদিন তো ঠাকুর পুজো দেওয়া হবে না, তাই জন্য মা সকালবেলা উঠে ফুল মূল সব তুলে মুলে নিচ্ছে আর কি। স্নানটা করে নেবে, মা স্নান করা হয়ে গেছে। তাই এখন তখন বাসনটা বের করে নিয়েছি। মা যদি স্নান করছিল না বলে বাসনগুলো বের করতে পারিনি। আর দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এদিকে। কী বলো তো, এদিকে দুপুরের দিন সকালবেলার দিকে বৃষ্টি পড়ছিল। ভাবছি মেঘলে বৃষ্টি হবে না, কিন্তু অতটাও বৃষ্টি গায়ে লাগছিল না। তো আমি করলাম না, ভিডিওটা করতে পারলাম না। তার জন্য আমি বলছি ঠিক আছে পরে করছি। তা আর বাসনগুলো সব মাজা টাজা হয়ে গেছে, মাজা টাজা হয়ে যাবে সব উবুটুর করে গুছিয়ে রাখবো বাসনগুলো গুছিয়ে। আর এদিকে তো আমার ঘর ঝাড় দিয়ে পরে মুছিয়ে এমনি যা কাছ থেকে বাসি জামা টামা যেগুলো ছিল আর কি, জামা কাপড় আর কি, তুলির জামা কাপড় যা ছিল আর কি, 2-3টে জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে টুয়ে নেবো। সেগুলো আমি বাইরে বের করে রেখেছি, এখনও ধুইনি আর কি। আমাবতী লাগার আগে আগে সব ধুয়ে নেবো সাপের জলে, যেহেতু আর তো সাপের জল দিয়ে এমনি জল দিয়ে ধুতে হবে। আর তা তুলির বাবার তো জল দিয়ে ধুলে তো আর হবে না, তুলির বাবা তো সাপ দিয়ে ধুতে হবে, যেহেতু মাঠের জামা, সার ওষুধ দেয়। ওই জন্য তো আর ধুলে তো আর গন্ধটা যাবে না, সারের গন্ধটা যাবে না, ওষুধের গন্ধটা যাবে না। আর কি বলতো, সকালবেলা হচ্ছে আমাদের আমাদের সকালবেলা সব স্নান হয়ে গেছে। এখন বাজে 9টা। আর আজকে ফেনা ভাত হয়েছে, মা ফেনা ভাত করেছে। আর আমি বলছি ওই উনুনে বসিয়ে দিয়েছি। আর আমি তো তরকারিগুলো কেটে দিচ্ছিলাম আর কি, বৃষ্টি পড়ছিল না, তো তরকারিগুলো কেটে দিচ্ছিলাম বসে বসে। বারান্দা বসে কেটে দিয়েছি, রান্নাঘর বারান্দা বসে কেটে দিয়েছি, ঘরে না। তা আমি বলছি ঠিক আছে আলু সিদ্ধটা তাহলে মেখে নিই, সবাইকে ভাত দিয়ে দিই। আর তুলি বাবা তো বাড়িতে নেই, আর তুলি তো ঘুমিয়ে পড়েছে আর কি। 9টা বাজে এখন। ও তো ভোরবেলা উঠেছিল, তা ও কী বলতো উঠা অভ্যেসটা চলে গেছে, স্কুলে অভ্যেসটা। যেহেতু আগে যেরকম সকাল 6টার সময় উঠে পড়তো আর ঘুমাতো দুপুরবেলা, আর তো এখন তো কী বলতো, ও যেহেতু স্কুলে যাচ্ছে না, 1 মাস তো হয়ে গেছে স্কুলে যাচ্ছে না গরমের জন্য। আর তো গরমের ছুটি ছিল, তার জন্য তো যাচ্ছে না। আর অভ্যেসটা না চলে গেছে, উঠার অভ্যেসটা সকালবেলা। আর কি বলতো, এই যে সবার ভাত বেড়ে নিয়েছি, যেহেতু ফেনা ভাত না, বেড়ে নিলাম আর কি। থালা ঠান্ডা হতে টাইম লাগে। আর এই যে তুলি বাবার ভাতটা আর তুলির ভাতটা হটপটে রেখে দিয়েছি। আর এই দেখো আমরা সব লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো আর কি। বাবা তো লঙ্কা খায় না, আর তুলিও লঙ্কা খায় না, ওদেরটা লঙ্কা ছাড়া, আর আমাদের একটু লঙ্কা দিয়ে। আর দেখো আমি রাত্রে সকালে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম আর কি, বিশ্রাম বলতে কি বসে গল্প করতে করতে তারপরে 10টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর কি। সকাল রান্নাটা বসিয়ে দিয়ে দিলে সকাল হয়ে যাবে রান্নাটা, দুপুরের রান্না। তাই এদিকে আমি মশলা করেছি, মা তো মশলা বাটতে পারে না, আমি বেটে দিচ্ছি। আর ওদিকে তরি সব এমনি খাওয়ার আগেই তো কেটে দিয়েছি আর কি, সকালে খাওয়ার আগেই তরি কাটা হয়ে গেছে, মা ওদিকে রান্না করছে। এদিকে আমার দুপুরের কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আবার নিরামিষ আবার, তার জন্য আর হলো না। মাছের জন্য আর বসতে হবে না মশলার জন্য, খালি আদা আর জিরেটা বেজে দিলাম আর কি। জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়োটা দিয়ে দেবে, জিরের গুঁড়োটা আর কি। মা কাছে জিরের গুঁড়ো তো আমরা করে নিয়েছি আর কি, কাঁচা জিরে আর কি ভেজে পরে গুঁড়োটা করা হয়েছে, সেই গুঁড়োটা দিলে আর কি সেন্টটা আসে আর কি। খালি আদাটা বেঁধেছি, যেহেতু নিরামিষ তরকারি রান্না ডাল রান্না তো এইটুকু আদায় হয়ে যাবে। আর মা ওদিকে রান্নার করছে আর কি, রান্না বসিয়ে দিয়েছে ওদিকে। সব আমি হচ্ছে তরকারিগুলো আগে করে ফেলো, পরে করো আর কি, ভাতটা লাস্টে করো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে তোমার ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে জলটাও ভরে নিচ্ছি, সকালবেলা একবার জল ভরেছি, ভোরবেলা দিকে জল টল ভরে গ্যাস মুছে টুছে রেখেছি। আবার আমার গ্যাস ট্যাস মুছতে হবে, যেহেতু ডাল সিটি দেবো, আবার তো গ্যাস মুছতে হবে। কেন বলতো, ওই সিটিটা উঠলে না পরে জলটা যেহেতু আসে নিচে পড়ে যায়, আর ওটা না কীরকম হয়ে থাকে, তাই আমার আবার মুছতে হবে গ্যাসটা। আর যে কটা বোতল খালি হয়েছে সে কটা বোতলে আমি ভরে রাখবো। আর যেহেতু ভাত সকালবেলা খাওয়া হয়ে গেছে, তার জন্য আর কি ছিল
জলগুলো খালি হয়ে গেছিলো, সেই জলগুলো আর কি ভরে রাখছি, জলের বোতলগুলো। আর আমি তুলে রেখেছি, কারণ ওটা আবার মাজতে হবে না আমার, যেহেতু যতই নিরামিষের হোক আমার মাজতে হবে, কেন বলো তো এই সিটে যেহেতু ফ্যান ছিটে যাবে যে, তার জন্য। আর এটা হচ্ছে আগের দিনকার পাশের বাড়ির হচ্ছিলো আর কি, ঢালাই করছিলো, মেঝে ঢালাই করছিলো, তখন ওটা আর কি মা এনে দিয়ে দিয়েছিলো সিমেন্টটা, যেহেতু ফাঁকা ফাঁকা ছিল। সকাল বাসন থেকে বের করে নিয়েছি, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম কি জামাকাপড়গুলো তাহলে তুলে নিই, জামাকাপড়গুলো সিঁড়িতে রেখে এসেছি, জামাকাপড়গুলো তুলে, যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমি তো বাসন মাজবো, ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তখন তাহলে কী হবে বলো। তার জন্য আমি না তাহলে জামাকাপড়গুলো তুলে নিই, যেহেতু শুকিয়ে গেছে, সকালে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, সকালেগুলো তুলে রেখেছি। তারপর হলো কি না, তাহলে হালকা হালকা যেগুলো ভিজা আছে সেগুলো তাহলে তুলে রাখি। আমি মেটে যা ছিল আর কি মুছে টুছে সব চলে এসেছি, বাইরে একটু বাসনটা মাজতে। আর যে বাসনটা তাহলে মেজে নিই, ছিটে ফোটা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আমি বলছি পড়ুক, গায়ে তো আর পড়ছে না অতটা, ঠিক আছে পড়ুক করছি। এই করতে করতে সকালবেলা সকালবেলা তো ফেনা ভাত রান্না হয়েছে, ফেনা ভাত আর কি যতবারই আমাদের খাওয়া হয় আর কি। খাওয়া বলতে তোমার সকালে বাসন আছে, রাত্রেও তো বাসন থাকে সবার, সকালে বাসন, তারপরে আবার দুপুরের বাসন পরে আবার আছে। আর দেখো বাসনটা মেজে আমি চলেও আসতে পারি, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জামাকাপড় তো বললামই তোমাদের যে শীতে আমি জামাকাপড় রেখে দিয়েছিলাম, আর ঝিঝির করে দুপুরে বৃষ্টি পড়তে দেখো একেবারে কীরকম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একেবারে। এমনি গায়ে লাগছে না বৃষ্টি, কিন্তু এমন বড় বড় করে ফোঁটা পড়ছিল আর কি। আমাদের তো আমতলা বলতে কি কলের ওখানে একটা গাছ আছে, গাছের জন্য কি বৃষ্টিটা হয় না, বোঝা যায় না। দেখো কতটা বৃষ্টি পড়েছে, জামাকাপড়গুলো আমি তুলে নিয়ে জানলাটা দিয়ে দিলাম, যেহেতু সিটটা আসে ওখানে, চাতালটা না সিটটা চলে আসে আর কি। আর জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আমি, থাক, যেহেতু বৃষ্টি কমে যাচ্ছে, আবার আমি না থাক, আবার কে মেলবে, আবার কে তুলবে, থাক আমি একবার তাহলে তুলে নিই জামাকাপড়গুলো, তুলে একবার তাহলে মেলে দিচ্ছি ভিজে জামাকাপড় যেগুলো ছিল। আর শুকনোগুলো তো ভাঁজ করেই নিলাম আমি একটু আগে। শুকনোগুলো ভাঁজ না করে নিলে দেখো আমাদের বৃষ্টি পড়লেই দেখো বারান্দা দিয়ে পুরো জল পড়ে একেবারে, মনে হয় কি বাইরে টিনটা খুলে দিলে মনে হয় ঠিক হয়, টিনটা খুলে দিলে তাহলে মনে হয় কি না, তাহলে তো দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এখানে